স্বাগতম জানাচ্ছি লোগো ডিজাইন টিউটোরিয়ালে। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছে। তো অনেকদিন পর আপনাদের মাঝে লোগো ডিজাইন টিউটোরিয়াল নিয়ে আসলাম। অনেকেই আমাকে রিকোয়েস্ট করছেন, ভাই লোগো ডিজাইন টিউটোরিয়াল মেক করেন, কতদিন ধরে লোগো ডিজাইন টিউটোরিয়াল মেক করেন না। তো সেজন্যই এতদিন পর আপনাদের মাঝে আসলাম, প্রচুর রিকোয়েস্ট তাই। তো লোগো ডিজাইন টিউটোরিয়াল মেক করতে ভালো লাগে না, কেননা এত কষ্ট করে একটি ভিডিও তৈরি করতে হয়, আর আপনারা সেই ভিডিওটি দেখে একটি লাইক কমেন্ট করেন না। যেমন মনে হয় আপনারা একটি লাইক করলে আপনাদের পকেট থেকে টাকা চলে যাবে। আচ্ছা, যাই হোক, এসব কথা বাদ দেই। তো ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখুন। আজকের ভিডিওতে আমরা প্রফেশনাল একটি লেটার লোগো ডিজাইন শিখতে যাচ্ছি। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা স্টার্ট করি আজকের ভিডিও। তো প্রথমে আমরা চলে যাব টুলস অপশনে। টুলস অপশন থেকে যে লাইন টুলে রাইট বাটন ক্লিক করে আমরা রেক্টেঙ্গেল গাইড টুলটি সিলেক্ট করব। দেন আর্টবোর্ডে এসে একটি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম একটি পপ আপ উইন্ডো আসবে। দেন এখানে উইথ যেই অপশনটা রয়েছে সেখানে আমরা 100 অথবা 200 অথবা 500 সেটা আপনারা আপনাদের আর্টবোর্ড অনুযায়ী নিয়ে নেবেন। যদি আর্টবোর্ডটা বড় নেন তাহলে বেশি বসাবেন এখানে ভ্যালু। তো আমার আর্টবোর্ডটা ছোট, সেজন্য আমি 100/100 বসিয়ে দিলাম হাইট ওয়েট। দেন এখানে নাম্বার যে অপশনটা রয়েছে হরিজন্টাল ডিভাইডার্স, সেখানে আমরা 8 বসিয়ে দেব, এবং ভার্টিক্যাল যে ডিভাইডার্স রয়েছে সেখানেও আমরা 8 বসিয়ে দেব। দেন আমরা আর কিছু করব না, ওকেতে প্রেস করব। আমাদের সামনে কিন্তু এরকম একটি রেক্টেঙ্গেল গাইড শো হবে। দেন এখন আমরা এটার মধ্যে লোগোটা কিন্তু তৈরি করতে পারবো ইজিলি। দেন এটা ক্রিয়েট করার পর আমরা আবার চলে যাব টুলস অপশনে। এখান থেকে রাইট বাটন ক্লিক করে যেই ইলিপস টুলটা রয়েছে সেখানে ক্লিক করব। ক্লিক করে ইলিপস টুলটা সিলেক্ট করার পর আমরা এই যে এখানে শিফট চেপে একটি শেপ ড্র করব। আমি জুম করে নিই কিবোর্ড থেকে, অল্টার ক্লিক করে শিফট অল্টার একসাথে চেপে আমি এভাবে শেপটাকে ক্রিয়েট করে নিলাম। ওকে, আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই ক্লিক করি তাহলে দেখতে পাবো যে এই শেপটা ভালোভাবে অ্যালাইন হয়েছে কি না। তো দেখতে পাচ্ছি অ্যালাইন কিন্তু হয়েছে। যদি জয়েন না হয়ে থাকে তাহলে কিন্তু আমরা এই যে শেপ বিল্ডার টুল দিয়ে জয়েন করতে পারবো না। যদি আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করি তাহলে দেখতে পাবো যে জয়েন কিন্তু হয়েছে। দেন আমরা আবার পূর্বের মতো কন্ট্রোল ওয়াই দিয়ে ব্যাক করলাম। দেন আমরা আবার এটাকে সিলেক্ট করে এডিট মেনু বার অপশন থেকে কপি করব। দেন এডিট মেনু বার অপশন থেকে পেস্ট ইন ফ্রন্টে ক্লিক করব, তাহলে এটা কপি হয়ে কিন্তু এটার উপরে পেস্ট হবে। দেন পেস্ট অপশন যে স্ট্রোকটা রয়েছে সেটাকে আমরা ধরে কিবোর্ডের শিফট অল্টার একসাথে ধরে আমরা ড্র্যাগ করে এটাকে পরবর্তী লাইনের সাথে জয়েন করে দেব। ওকে, দেন আবার আমরা এডিট থেকে পেস্ট ইন ফন্টে ক্লিক করব, তাহলে পূর্বে যে কপিটা করেছিলাম সেটাই আবার পেস্ট হবে। দেন আবার এটাকে আমরা শিফট অল্টার ধরে পরবর্তী লাইনের সাথে জয়েন করে দেব। আবার আমরা এডিট থেকে পেস্ট ইন ফন্টে ক্লিক করব, আবার আমরা এটাকে মাউস ড্র্যাগ করে শিফট অল্টার চেপে পরবর্তী লাইনের সাথে জয়েন করে দেব। ওকে, দ্যাটস ফাইন। তারপর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই ক্লিক করব, দেখব যে আমাদের লাইনগুলো জয়েন হয়েছে কিনা। ওকে, সবগুলোই মোটামুটি জয়েন হয়েছে। দেন এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই ক্লিক করে ব্যাক, দেন টোটালটাকে সিলেক্ট করে আমরা এখন শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করে স্ট্রোকটাকে ফিলে কনভার্ট করে দিব। এখন আমরা আমাদের যেই লোগোটা আছে সেটাকে তৈরি করতে পারবো। তার আগে আমরা যে কাজটি করব, এটাকে আমরা অ্যাঙ্গেল করে নেব। এইভাবে অ্যাঙ্গেল করে নিলাম। দেন আমরা টোটালটাকে সিলেক্ট, শেপ বিল্ডার টুলটি সিলেক্ট, স্ট্রোকটাকে ফিলে কনভার্ট। দেন আমরা আমাদের লোগোটাকে তৈরি করে নেব। দেন এখানে ক্লিক করে আমি একটি শেপ তৈরি করে নিলাম। দেন একটি ঘর স্পেস রেখে আমাদের লোগোটাকে তৈরি করে নিব। এই যে এখানে ভালোভাবে সতর্কতার সাথে কিন্তু এগুলোকে জয়েন করে দিতে হবে। ওকে, দ্যাটস ফাইন। তারপর আবার এগুলোকে কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করলাম, এই পর্যন্ত রাখলাম। ওকে, কন্ট্রোল জেড। ওকে, দ্যাটস ফাইন। দেন এই দিক থেকে একটি ঘর স্পেস রেখে এদিক থেকে জয়েন করে দেব ভালোভাবে, কেয়ারফুলি সতর্কতার সাথে
মিলিয়ে দিতে হবে। ওকে, ওকে, দ্যাটস ফাইন। দেন এদিক থেকে জয়েন করে দিব ভালো করে, খুব সতর্কতার সাথে কাজগুলো করতে হবে। ওকে, দেন এদিক থেকে কিভাবে, ওকে দ্যাটস ফাইন। কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করলাম। দেন এদিক থেকে জয়েন করে দিব। দেন এদিক থেকে এগুলোকে ভালোভাবে জয়েন করে দিতে হবে। ওকে, জয়েন করে দিই। ওকে, দ্যাটস ফাইন। দেন এখন আমরা এই শেপটাকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিলাম। দেন এখন এটাকে সিলেক্ট করে, এটাকে সিলেক্ট করে, এটাকে সিলেক্ট করে মাউস ড্র্যাগ করে বাইরে নিয়ে আসলাম। ওকে, আমাদের লোগোটা কিন্তু কমপ্লিট। এটাকে দরকার নেই, ব্যাকস্পেস দিয়ে ডিলিট করে দিলাম। এখন আমরা চাইলে এটাকে সুন্দর করে কালার ইউজ করতে পারবো। এখানে স্ট্রোকটাকে নান করে দিলাম, ফিলটাকে উপরে নিয়ে আসলাম। দেন আমরা চাইলে যে কোনো কালার কিন্তু ইউজ করতে পারবো অথবা মকআপে ইউজ করতে পারবো। তো আমি এখানে একটি কালার অ্যাপ্লাই করছি। এটার মধ্যে এখানে একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। আচ্ছা, আমরা কালারটা ইউজ করি আগে। এটা সিলেক্ট করে আমরা হোয়াইট কালারটা সিলেক্ট করব। দেন এইটার মধ্যে হচ্ছে আমরা পিঙ্ক কালারটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে ডাবল ক্লিক করে ব্রাইট টাইপের কালারটা নিয়ে নিলাম। দেন টোটালটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দিলাম। ওকে, দেন আপনারা চাইলে এটার মধ্যে একটি নামও ইউজ করতে পারেন। এখানে আমরা যে ইয়াটা রয়েছে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা, সেটাকে আমরা ব্ল্যাক করে দিই। রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। ওকে, এই যে আমাদের লোগোটা। কন্ট্রোল 2 দিয়ে ব্যাকগ্রাউন্ডটা লক করে দিলাম, শিফট অল্টার চেপে বড় করে নিলাম। দেন আপনারা চাইলে এখানে যে কোনো নেম ইউজ করতে পারেন। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের আজকের লোগো ডিজাইন টিউটোরিয়াল। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর অবশ্যই একটি লাইক করবেন, কেননা একটি ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম ও সময় ব্যয় করতে হয়। আর আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাদেরকে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য মোটিভেট করে। তো আজকের মতন এ পর্যন্তই। ভালো থাকবেন, বাই বাই।